এবার প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রী জনতার দরবারে অভিযোগ জানাতে এলেন হাওড়ার শিবপুরের একাধিক মহিলা। তাদের দাবি যে তাদের জমি অর্থাৎ প্রায় অন্তত 22 কাঠা জমি জোরপূর্বক 2022 সাল থেকে দখল করে রেখেছেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। নানা জায়গাতে স্থানীয় প্রশাসন থেকে আদালতের সব জায়গাতে দরবার তারা করেছেন, কিন্তু কোথাও সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা এসেছেন জনতার দরবারে একটা বিচার পাওয়ার আশায়। গত 2022 সাল থেকে প্রাক্তন আইপিএস অফিসার ডেবরার বিধায়ক উনি আমাদের হুমায়ুন কবির উনি আমার এবং আরও 5-6 জনের জমি উনি জোর জবরদস্তি দখল করে দিয়েছেন। এবারে আমরা থানাকে জানাতে গেলে থানা কোনো রকম আমাদের কোনো কথা শোনেনি, ডায়েরিও নিতে চায়নি। অনেক বলার পর ডায়েরি যদি বাও নেয় 725 ডায়েরি নম্বর আমার তখন। এবারে ডায়েরি এইসব করতে করতে যখন পুজোর পর কোর্ট খোলে, আমরা 144 করার পর আমরা কোর্টে যাই। কোর্ট থেকে ইনজাংশন পাই। এটা হচ্ছে আমার 13 নম্বর হোল্ডিংয়ের জায়গা। এইবার উনি তা সত্ত্বেও সমস্ত জায়গা আমাদের লোকাল কিছু গুন্ডা আর বাইরে থেকে গুন্ডা এনে যুদ্ধকালীন তত্ত্বাবধানে পুরো এরিয়াটা কম বেশি 22 কাঠা জায়গা উনি ঘিরে নেন। 2024 সালের 1 মে রাত্রির 12টার পর উনি নিজের পাঁচিল ভেঙে আমাদের ওই জমি যেসব ঘেরার মধ্যে ছিল ঘেরার সমস্ত নিয়ে ওই ভাঙা দিয়ে দখল চুরি করে নিয়ে চলে যায়। এই হাইকোর্টে অর্ডার পাস হতে উনি বাকি আমার পাঁচিলের পাশ থেকে উনি পাঁচিল তুলে দেন তার বাইরে দিয়ে উনি পুরোটা দখল করে নেন। হাইকোর্টের অর্ডারের সত্ত্বেও এখনও পর্যন্ত উনি জায়গাটা একটু নিচু বলে ময়লা ফেলে সব জায়গা উনি দখল করেছেন। যে যা ঘেরে এই হুমায়ুন কবির এত গুন্ডাপনা করছে। আর আমার বাড়ির ওই পেছন দিয়ে আমার বাড়ির গায়েই জানাতো না উনি পাশের জমিটা কিনেছেন। উনি পাঁচিল টোকে প্রায় 6-7 ফিট পাঁচিল টোকে আমার বাড়িতে ঢুকে আমার বৌমা, ধরুন আজকে আমি বাইরে আছি, বৌমা বাড়িতে থাকলে তার ছানিয়ে থাকবে, তাকে রেপ করব, আমাকেও বলেছে রেপ করব, ঢুকে আপনাকে এই করব। আমাকে যদি স্যার হুমায়ুন কবির অর্ডার দেয় আপনাকে শেষ করে দেবো। হুমায়ুন কবির নিজের স্পটে গিয়ে থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে 4-5 জন পুলিশ নিয়ে বলছে এই জায়গা ছেড়ে দে, নাহলে তোকে শেষ করেই ছাড়ে। এই জন্যে আমি এনার কাছে এসেছি, আমি নবান্নের শুভেন্দুবাবুর কাছে এসেছি। আমি টিভিতে দেখি উনি সবাইকার জনতার দরবারে সলভ করছেন। আমারও জমি, আমার 1 কাঠা 8 স্কয়ার ফুট জমি আছে। আর আমার জমিতে ভাড়াও বসানো আছে, আমি আমার বাবা মায়ের জমি আর কি, আমার সামর্থ্য অনুযায়ী আমার করা হয়েছে। এবারে সেইটা আমার 8 চালা দিয়ে আমার ভাড়াও রয়েছে, সেখান থেকে ওনাকে ভাড়া তুলে দেওয়ার চেষ্টা, আপনি বেদখল করেন হ্যান ত্যান বলে তারপরে ঢুকিয়ে নিতে চাইছিলেন। ওনার গ্র্যাব করেছে, কিছু পাঁচিল তুলেছেন, এই পাঁচিল এখনো পর্যন্ত আছে। এই ভালো করে দেখুন, সব পাঁচিলগুলো লেখা রয়েছে। তাই কোথায় জানিয়েছিলেন শেষে আপনারা মুখ্যমন্ত্রী? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমরা থানাতেও জানিয়েছিলাম, তারপরে কেসের দিকে গিয়েছিলাম। এবার আমার এত সামর্থ্য নেই, আমার হাজব্যান্ডের অসুস্থ হয়ে গেছে, আমার হাজব্যান্ড অত ক্ষমতা নেই, কাজ করতে পারেন না। আমি এখানে একটু কাজ করে চাই, সেখানে আমার এত কেসের মতো ক্ষমতা নেই। সেই জন্য আমি চাইছি যে একদিন যে আমার ওটাই একমাত্র সম্বল, সেটা যাতে একটা সুবিচার পাওয়ার জন্য আমি এসেছি।